ওর মার কোল যেন খালি না হয়, কারণ একটা মাই জানে যে তার সন্তান তার কাছে কতটা দামি। আমার নাম দীপায়ন সাহা। আমি এখন আর হাঁটা চলা করতে পারি না। প্লিজ সবাই আমাকে সাহায্য করুন, আমি যাতে সুস্থ হয়ে যেতে পারি। সবার কাছে আমি আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি, আপনারা সবাই ওকে বাঁচান। রাহুল, তোমার কাছে টাকা ইম্পর্টেন্ট না তোমার মা বাবা ইম্পর্টেন্ট? অবভিয়াসলি মা বাবা সবার আগে, টাকার থেকেও বেশি। আর আমি যদি বলি তোমার কাছে টাকা ইম্পর্টেন্ট না তোমার সন্তান ইম্পর্টেন্ট? সন্তান, অবশ্যই সন্তান ইম্পর্টেন্ট, কারণ সন্তান থাকলেই তো সমস্ত কিছু আমি তার স্বপ্ন পূরণ করতে পারবো, তাহলে সব কিছু হবে, হাসি খুশি থাকবে। টাকা তো সবার কাছে হয়তো টুকটাক থাকতে পারে, কিন্তু সন্তান তো সবার কাছে থাকতে পারবে না, তার জন্য হচ্ছে সন্তান ইম্পর্টেন্ট। তাহলে রাহুল, তুমি যদি দেখো যে কোনো মা বাবা তার সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছে, তুমি কি তাদের পাশে দাঁড়াবে? আমি আমার 100% বেস দিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। কেন, কি হয়েছে? তুমি কি দাঁড়াবে তার পাশে? হ্যাঁ, অবশ্যই। এমনই একজন মা বাবা আছে যাদের বাড়ি নগর উকড়ায়, তাদের সন্তান বিরল রোগে আক্রান্ত, আর সেই চিকিৎসার জন্য 27 কোটি টাকার প্রয়োজন। 27 কোটি টাকা? 27 কোটি টাকা। তুমি কি দাঁড়াবে তাদের পাশে? 100%। আমার পাশে যে বাচ্চাটা এখন বসে আছে, এর নাম দীপায়ন সাহা। এ কিন্তু এক বিরল রোগে আক্রান্ত, আর সেই রোগের নাম হলো ডিএমডি। দেখে কিন্তু মনেই হচ্ছে না বাচ্চাটা এত বড় একটা রোগে আক্রান্ত, দেখে কিন্তু মনে হচ্ছে পুরোপুরি সুস্থ, কিন্তু এর মধ্যে কিন্তু বাসা বেঁধে আছে একটা বড় রোগ, যে রোগের চিকিৎসা কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে হবে না। আর এর চিকিৎসার জন্য কিন্তু প্রয়োজন 27 কোটি টাকা। আর তার বাবা কিন্তু সামান্য টোটো চালায়, টোটো চালিয়েই তাদের সংসার চলে, আর তারপরের থেকে এত বড় একটা রোগ। ইঞ্জেকশন কেনার টাকা তো তাদের কাছে নেই, কিন্তু সন্তান তো সবার কাছে দামি হয়, বলো? আর এই ভাইকে যে ভ্যাকসিন দিতে হবে, সেই ভ্যাকসিন কিন্তু আমাদের এখানে কোথাও পাওয়া যায় না, সেই ভ্যাকসিন কিন্তু একমাত্র আমেরিকাতেই পাওয়া যায়, আর সেই ভ্যাকসিনের দাম হলো 27 কোটি টাকা। আর একমাত্র এই ভ্যাকসিনটা দিলেই কিন্তু এই দীপায়ন সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করতে পারবে। আর যদি এই ভ্যাকসিনটা না দিতে পারে তাহলে কিন্তু, আর এই রোগের কারণে কিন্তু ওর মাসল পেশি কোষগুলো কিন্তু সব অকেজো হয়ে যাচ্ছে। এই না যে ও ছোটবেলার থেকেই এরকম ছিল, ও কিন্তু ছোটবেলায় আমাদের মতোই, আমাদের বাচ্চাদের মতোই স্বাভাবিক সুস্থ ছিল, হাঁটাচলাও করতে পারতো। আর যত দিন যাচ্ছে তত কিন্তু ওর শরীর থেকে যে চলার ক্ষমতা এখনই নেই, ওর মানে হাত পা নাড়ানোর ক্ষমতাও ওর মধ্যে থেকে চলে যাচ্ছে। একমাত্র সুস্থ করার সম্ভব ওই টিকাটার মাধ্যমে, যে টিকার দাম কিন্তু 27 কোটি টাকা। দীপায়ন ভাইকে সুস্থ করার জন্য কাকু আর কাকিমা, তার মানে এনার মা বাবা টোটো নিয়ে সমস্ত জায়গায় যাচ্ছে হেল্পের জন্য। যে কারোর কাছ থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা, এখানে 2 টাকা 5 টাকার ব্যাপার না, এখানে 27 কোটি টাকার ব্যাপার। তো সমস্ত জায়গায় যেখান থেকে 2 টাকা পাচ্ছে সেই 2 টাকার জন্যও নিচ্ছে। তো তোমরা এই দীপায়ন ভাইয়ের পাশে কিন্তু অবশ্যই পাশে দাঁড়াও, 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে হেল্প করো, কারণ এই 2 টাকা 5 টাকা দিয়েই কিন্তু তোমরা যারা হেল্প করতে পারবে না তারা ভিডিওটা শেয়ার করো। কারণ আজকে তোমার কাছে নেই হয়তো 2 টাকা 5 টাকা, কিন্তু অন্যজনের কাছে থাকতেই পারে, তারা অবশ্যই 2 টাকা 5 টাকা দিয়ে শেয়ার করবে। তো অবশ্যই তোমরা শেয়ার করো। আর কাকু কাকিমার কাছে আমরা শুনবো যে ওর হঠাৎ করে এই রোগটা কীভাবে আসলো, কবে থেকে আপনারা জানতে পারলেন, আর ওর রোগটা কিভাবে, সমস্ত কিছু ওর মা বাবার কাছে শুনবো। তো চলো এখন বাবার কাছে যাওয়া যাক। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় সাহা, নদিয়া জেলার অন্তর্গত হইনঘাটা থানার মহাদেবপুর পুলিশ ফাঁড়ির সামনে আমার বাড়ি। আমার একমাত্র সন্তান দীপায়ন সাহা, ও আজকে একটা বিরল রোগে আক্রান্ত, যার নাম ডিএমডি, ডুচেন মাস্কিউলার ডিস্ট্রফি। এই রোগের কারণে তার মাসল পেশি কোষগুলো দিনের দিন অকেজো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ও আগে স্বাভাবিক বাচ্চাদের মতন সুস্থভাবে দৌড়ে চলে হেঁটে বেড়াতে পারতো। 3.5 বছরের পর থেকে ও হাঁটতে হাঁটতে পড়ে যায়। তখন আমরা এখানে অনেক ডাক্তারই দেখিয়েছি, কোনো ডাক্তার সেইভাবে তার রোগ ধরতে পারেনি। তারপরে আমরা ভেলোর সিএমসিতে নিয়ে গেলাম, ওখানে সব রকম টেস্ট তার হলো। তারপরে ভেলোর সিএমসি থেকে ব্লাড পাঠায় আমেরিকা। সেখান থেকে তার ধরা পড়লো যে ডিএমডি নামক এক মারণ ব্যাধিতে সে আক্রান্ত। এখন এই রোগের ট্রিটমেন্ট আমাদের ভারতবর্ষে নেই, এর জন্য একটা ফরেন থেকে ভ্যাকসিন আনতে হবে, যার দাম আমাদের ভারতীয় টাকায় 27 কোটি টাকা। আমি একজন সাধারণ টোটো চালক হয়ে এত টাকা জোগাড় করা তো আমার পক্ষে খুবই অসাধ্য ব্যাপার। আপনাদের কাছে আমার মিনতি অনুরোধ, আপনারা যে যা পারেন একটু দীপায়নের পাশে এসে একটু দাঁড়ান, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাই একদিন দীপায়নকে বাঁচিয়ে রাখতে পারবে আমাদের এই পৃথিবীতে।
আপনাদের যেইটুকু সামর্থ্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আর যারা নাও বা পারেন তারা একটু ভিডিওটাকে শেয়ার করে দেন, যাতে সবাই ওর পাশে এসে একটু সাহায্য করতে পারে, যাতে আমরা পৃথিবীতে ওকে বাঁচিয়ে রাখতে পারি। এখন আমি দীপায়নের মার সঙ্গে কথা বলবো। কাকিমা, তুমি যখন জানলে যে ওর এরকম বড় একটা রোগ হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত কি কি করেছো তোমরা? নমস্কার, আমি দীপায়ন সাহার মা বলছি। আমার সন্তান যখন এই রোগটা আমরা 1 বছর হলো জানতে পেরেছি যে ও একটা মারণ রোগে আক্রান্ত, তখন থেকে আমরা সবার কাছে যাচ্ছি সাহায্যের জন্য, যে আমার বাচ্চাটাকে আপনারা সবাই বাঁচান। যে আমার স্বামী সামান্য টোটো চালক, ওর চিকিৎসার জন্য এত টাকা তো আমাদের হাতে নেই, তাই আমি সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি যে সবাই আমার সন্তানটাকে বাঁচান। যেটুকু যে যেমন সামর্থ্য, যার যেমন, সে সেইভাবেই তাকে সাহায্য করেন, যেন ও যেন আমাদের মধ্যে বেঁচে থাকে। আপনারা সবার কাছে আমি আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি, আপনারা সবাই ওকে বাঁচান। আর এই ভিডিওটা সবার সঙ্গে একটু শেয়ার করে দিন, ওর পাশে থাকেন। সত্যি কথা বলতে এরকম একটা ছোট্ট বাচ্চা, তার এত বড় রোগ, আমাদের বাড়িতেও একটা বাচ্চা রয়েছে, ঠিক আছে, তো এত বড় একটা রোগের যে আক্রান্ত, মানে আমাদের চোখে আমরা জল ধরে রাখতে পারছি না। মা বাবার যে কি পরিস্থিতি হচ্ছে সেটা একমাত্র মা বাবাই জানে। আমার সাথে তো জাস্ট 10 মিনিট 15 মিনিট দেখা, তাতেই আমার বুকটা কেমন ফেটে যাচ্ছে, শোনাই তো লিটারালি কাঁদছে। আর মা বাবার যে কি পরিস্থিতি হচ্ছে, একমাত্র তোমরাই পারো যে ভিডিওটা শেয়ার করতে আর তোমরা পাশে দাঁড়াতে, যেরকম তোমাদের সামর্থ্য। সবাই স্ক্রিনে দেখো আমাদের কিউআর শো করছে, তার মানে ওই যে বাচ্চার কিউআর শো করছে হেলথের, তো ওখানে তোমরা যেরকম পারো সেরকম তোমরা ডোনেশন করতে পারো। তো অবশ্যই আমি দীপায়ন এর কাছে শুনবো। কেমন আছো বাবা তুমি? ভালো আছি। ভালো আছো? কি বলতে চাও সবাইকে? আমি বলতে চাই, নমস্কার, আমার নাম দীপায়ন সাহা। আমি এখন আর হাঁটা চলা করতে পারি না। প্লিজ সবাই আমাকে সাহায্য করুন, আমি যাতে সুস্থ হয়ে যেতে পারি। আর এই ভিডিওটা দেখলে সবার সঙ্গে শেয়ার করে দিও। একটা ছোট্ট একটা বাচ্চা এত বড় কথা বললো, সত্যি একটা ভাবা যায় না। তো তোমরা যেরকম পারো সাহায্য করো। আমি টোটোটাকে দেখাবো যে টোটো করে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাকু কাকিমা, ঠিক আছে, আর ওনার সমস্ত কাগজ এখানে রয়েছে। তো এই হলো বাচ্চার হেল্পের সমস্ত, এখানে দেখতে পাচ্ছ 27 কোটি টাকা খরচা, ঠিক আছে, 27 কোটি টাকা। এখানে এই যে কিউআর রয়েছে, তোমরা এই কিউআরে কিন্তু স্ক্যান করে তোমরা ওর পাশে দাঁড়াতে পারো, ওকে বাঁচিয়ে নিতে পারো, একমাত্র তোমরাই। আরও অনেক কিছু রিপোর্টস কাকু দেখাচ্ছেন। এটা হচ্ছে ভেলোরের রিপোর্ট, ডিএমডি রিপোর্ট, এটা ভেলোরের। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে দেখতে পারো। এখানে আছে ভ্যাকসিনের নামটা, এই যে কি নামটা ভ্যাকসিনের? এলিভিটিস ভ্যাকসিন। তো অবশ্যই সবাই তোমরা পাশে থাকো। তুমি কি বলবে? সবাইকে বলো আমার পাশে থাকতে। আমার পাশে থাকবা সবাই। হ্যাঁ, প্লিজ সবাই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে, স্বাভাবিক বাচ্চাদের মতন যেন ও খেলাধুলা করতে পারে, ওর মার কোল যেন খালি না হয়। কারণ একটা মাই জানে যে তার সন্তান তার কাছে কতটা দামি। যারা হেল্প করতে পারছো না, প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই সেই টোটো, যে টোটো করে কাকু কাকিমার দীপায়ন কিন্তু সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় হেল্পিংয়ের জন্য, লোকের কাছে মানে হাত জোর করে ভিক্ষার মতন ঘুরে ঘুরে বেড়ায়। তো এই সেই টোটো, একমাত্র এই টোটোটাই হচ্ছে সম্বল কাকু কাকিমার আর্নিং থেকে শুরু করে সমস্ত জায়গায় ডোনেশনের জন্য যাওয়ার জন্য। এই একমাত্র এইটাই হচ্ছে সম্বল। তো এছাড়া আর কোনো তাদের কোনো যে ইনকাম করার কোনো রাস্তায় নেই, একমাত্র এটাই। আর এখন তো সেইভাবে ইনকাম করতেই পারছে না, কারণ ছেলেকে নিয়ে সমস্ত জায়গায় যেতে হচ্ছে হেল্পিংয়ের জন্য। তো একমাত্র তোমরাই পারো বাচ্চাটা সুস্থ স্বাভাবিক জীবনটা তৈরি করতে। দেখতে হচ্ছে এই যে রয়েছে এখানে কিউআর রয়েছে, আর এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, ওর কী কী রোগ হয়েছে, কত টাকা অ্যামাউন্ট খরচা, কী ইঞ্জেকশন, সমস্ত কিছু এই যে
ডিএমডি, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। তো এখানে হেল্পিংয়ের জন্য সমস্ত কিছু, এই হচ্ছে বাচ্চাটার ফটো। তো আর টোটো সামনে থেকে একবার দেখাও। এখানে কাকু রয়েছে, আর এখানে কিন্তু সমস্ত কিছু, এই কাকু কিন্তু টোটো নিয়ে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সবার কাছ থেকে হেল্প চাইছে। তো তোমরা প্লিজ সবাই কাকু কাকিমার আর দীপায়ন, বিশেষ করে দীপায়নের পাশে দাঁড়াও। আর যারা দাঁড়াতে পারছো না, একটা করে শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ারেই বাচ্চারা জীবনটা ফিরে পাবে। তাই তো কাকু, কিছু বলুন আপনি। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু দীপায়নের পাশে এসে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে ও বেঁচে থাকতে পারে আমাদের মাঝে, আমাদের কোল যেন খালি না হয়ে যায়। আপনারাই পারেন ওর জীবনকে বাঁচিয়ে রাখতে। আপনারা যে যেখান থেকে দেখছেন ওকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর যারা নাও পারছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আরেকজন দেখার একটু সুযোগ পায়, সে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আপনাদের কাছে এটাই কামনা করি। আপনারা একটু সবাই মিলে আশীর্বাদ করবেন, যাতে দীপায়ন বেঁচে থাকতে পারে। আর বেঁচে থাকতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ধন্যবাদ, সবাই আপনার পাশে থাকবেন।